মানুষজনকে কি বলবো বলুন তো? এতদিন ডিম ছুঁড়ে মারছিল, আর এবার বেগুন ছুঁড়ে মারছে। অদ্ভুত ব্যাপার। ডিম ছুঁড়ে ছুঁড়ে ডিমের দাম বাড়িয়েছে, এবার কি বেগুন ছুঁড়ে ছুঁড়ে বেগুনের দামও বাড়াবে? আমরা কি বেগুন ভাজা খাবো না? খাবো না আমরা বেগুন ভাজা? আজকের ঘটনা কালীগঞ্জে, টালিগঞ্জ নয়, কালীগঞ্জ। সেখানে একটা তৃণমূলের মিটিং ছিল, ওই ঘরোয়া মিটিং। একটি তিনতলা বাড়ির উপরে মিটিং চলছিল। সেখানে ডিম থেরাপি হলো। এর আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই দেখেছেন, এমনকি কুণাল ঘোষকেও ডিম থেরাপি কালীঘাটে দেওয়া হয়েছিল, সে পচা ডিমই হোক আর ভালো ডিমই হোক। আর এবার মহুয়া মৈত্রকে ডিম থেরাপি দেওয়া হলো। কিন্তু ওই একটা জিনিস আমি বুঝতে পারছি না ভাই, বেগুন কেন ছুড়লি তোরা? ডিম ছোড় ঠিক আছে, এবার বেগুন কেন ছোড়া হয়েছে এটা নিয়ে একটা মনের মধ্যে খুব দুষ্টু ধারণা আসছে। আপনারা কি জানেন সেটা? বলাটা তো উচিত নয়, আপনারা কমেন্ট বক্সে অবশ্য লিখতেও পারবেন না, কিন্তু আপনারা বুঝেছেন কি বোঝেননি, যদি বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ বুঝেছি এটা লিখে দেবেন। আর একটা উইঙ্ক মানে চোখ মারার একটা ছবিও ওখানে। অবশ্য ইউটিউবে একটু সমস্যা হয় কোনো উইংস দিতে। যাই হোক, হ্যাঁ বুঝেছি লিখলেই হবে। একটা ভিডিও আছে, আপনাদেরকে দেখাই। বিষয়টা আপনাদের খুব খারাপ লাগবে এবং কষ্টে বুক ফেটে যাবে, তার জন্য আপনারা অনেকেই স্মাইলি দেবেন তলাতে, আর তারপরে আরও মজার মজার কমেন্টস লিখবেন, আমি জানি। দৃশ্যটা দেখুন। এই যে উপরে দাঁড়িয়েছিল মহামৈত্র, ভিডিও বানাচ্ছিল, আর এই যে ডিম, তারপরে বেগুন। বেগুন ছুঁড়ে ভাই কে মারে আমি বুঝলাম না। বেগুন ছুঁড়ে মারছে, বেগুন, ডিম বেগুন যেরকম, ওই দেখুন বেগুন একটা পড়লো উপরে লেগে। এই যে একটা বেগুন দেখুন, ঠিক আছে? ডিম বেগুন যা পেরেছে ছুঁড়েছে। বলা হচ্ছে যে কালীগঞ্জে তৃণমূলের মিটিং ছিল, সেখানে নাকি প্রচুর মানুষজন, এবং বলা হচ্ছে বিজেপির মানুষজন নাকি ঘিরে রেখে দিয়েছে, তারা বেরোতে পারছে না, তাদের নাকি জীবন সংশয় ঘটতে পারে, এরকম একটা পুলিশকেও জানানো হয়েছে। কিন্তু এখানে কোনো মানুষকে দেখা যায়নি কোনো পতাকা হাতে, শুধুমাত্র কালো পতাকা ছাড়া। তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা মহামৈত্রর বিভিন্ন কর্মকাণ্ড এবং তৃণমূলের বিভিন্ন যে কর্মকাণ্ড এতদিন তারা ঘটিয়েছে, সেই কর্মকাণ্ডের এগেনস্টে তারা কালো পতাকা দেখিয়ে বিরোধিতা করেছে, এবং মহামৈত্র যখন ওখান থেকে উঁকি মারছিল তখন তারা ডিম ছুঁড়েছে। সে তো ভিডিওতে ধরা পড়েছে, অস্বীকার তারা কেউই করেনি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি, আর কোনো জিজ্ঞাসাবাদের জন্যও কাউকে নিয়ে যাওয়া হয়নি। সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন, ওই দেখুন ডিম মারলো। অন্যদিকে পাশের যে জানলাগুলো সেগুলো কিন্তু অনেকে আবার বন্ধও করে দিচ্ছে। আর এরা জানলাটা খুলে রেখেছে কেন? ডিম যাতে পড়ে, কাজটা টেনে দিলেই তো হতো। কাজটা যদি টেনে দিত তাহলেও তো হতো। মানে ওরা চাইছে যে এগুলো এসে পড়ুক, আমরা ভিডিও বানিয়ে দেখাবো, এমন তো নয় যে ওদেরই নিজেদের লোকজনকে দিয়েই করাচ্ছে কালো পতাকা হাতে। জানি না, হতেও পারে। দেখুন, রাজনীতিতে অনেক কিছু হওয়াই সম্ভব। কিন্তু আবারও বলছি ভাই, বেগুনকে ছোড়ে, বেগুনকে ছোড়ে, এটা একটা কথা হলো? পচা ডিম ছুঁড়ছে বা ভালো ডিম ছুঁড়ছে সেটা তো ঠিক আছে, বেগুন শেষ পর্যন্ত, তাও আবার বেগুনের গোল গোল বেগুন কেউ ছড়ে, লম্বা বেগুন ছুঁড়তে হয়। যাই হোক, আরও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে জানাই। এই ঘটনাটা তো ঘটেইছে। আজকে অন্নপূর্ণা ভাণ্ডারেরও অনেকের টাকা ঢুকেছে, কিছু মানুষের টাকা এখনও ঢোকেনি। তো সেটা আশা করব যারা যোগ্য তাদের প্রত্যেকেরই টাইম টু টাইম ঢুকে যাক। এখনও পর্যন্ত 1,09,00,000 মতো অ্যাকাউন্টের টাকা ছাড়া হয়েছে, বাকি আছে এখনও 21 লাখের কাছাকাছি টাকা ছাড়বে। আর বাকি 4 লাখ কী হবে জানা নেই, মানে 1,34,00,000 যে স্যাংশন হয়েছে, যোগ্য বলে বিবেচিত হয়েছে, তার মধ্যে 4 লাখের এখনও জানা যায়নি। আর একটা ব্যাপার হচ্ছে যে 26 লক্ষের মতো যে অ্যাপ্লাই হয়েছিল, টোটাল 1,66,00,000 মতো, তার মধ্যে 26 লক্ষর মতো শোনা যাচ্ছে যে নাম বাদ গেছে। তারা যেই যোগ্যতার মাপকাঠি সেটা পূরণ করতে পারেনি। হতে পারে সে ভারতীয় নয়, হতে পারে সে বিভিন্ন জায়গায় সে শিফটিং হয়ে গেছে, এবং 3 জায়গা থেকে নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেত, এরকম অনেক বাদ গেছে, অনেক নাম বাদ গিয়ে তারপর অনেকে চাকরি করে, সরকারি চাকরি তারাও পেয়েছে, বা 10 লক্ষ তো পুরুষ, এরকম সমস্ত 2 কোটি যে এর আগে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো, তার মধ্যে থেকে 10 লক্ষ নাকি পুরুষের নাম বেরিয়েছে। এই সমস্ত বিষয়ে আমি বলছি না, আমার মন গড়া কথা নয়, একেবারে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে
শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তিনি নিজের মুখে জানিয়েছেন। এবার আমাদের তো সেই বিষয়টা বিশ্বাস করতেই হবে উনি যখন বলেছেন। আচ্ছা, আরও একটা বিষয় আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে দেবরাজ চক্রবর্তী। দেবরাজ হচ্ছে গিয়ে অদিতি মুন্সি, চেনেন আপনারা সবাই অদিতি মুন্সিকে। অদিতি মুন্সির সারেগামাপা বলে জি বাংলার একটা শো হতো, সেখানে কীর্তন গেয়ে কিন্তু বিরাট সুনাম অর্জন করেছিল। ইভেন আপনাদের জানিয়ে রাখি, অনেকে হয়তো আমার পরিচয় জানেন না, আমি বিভিন্ন দিন তো খেলার জগতের সঙ্গে জড়িত, লাইভ ফুটবল ম্যাচ দেখাতাম, এবং আমি এই সারেগামাপা, জি বাংলার মিরাক্কেল, তারপরে ডান্স বাংলা ডান্স এবং দাদাগিরি সৌরভ গাঙ্গুলির, এই সমস্ত প্রোগ্রামের সঙ্গে জড়িত ছিলাম। আমি 2006 সাল থেকে সারেগামাপা এই ধরনের প্রোগ্রাম, 2007-08 যখন দাদাগিরি শুরু হলো, মিরাক্কেল 2006 শুরু হয়েছে, এই সমস্ত প্রোগ্রামের আমি টেকনিক্যাল সাইডেও ছিলাম, টেকনিক্যাল দিকগুলো দেখতাম ক্যামেরার, এবং আমি স্পেশাল জিমিজিপ অপারেটর ছিলাম, যেই ক্যামেরাটা ট্রাভেল করে করে বিভিন্ন শট নেয়। তখন তো ড্রোন ছিল না, আর ড্রোন ইনডোরে তো কাজও করা যায় না, ইনডোরে জিমিজিপটা খুব অসাধারণ একটি এনভায়রনমেন্ট তৈরি করে শটের জন্য। এটা আমরা যারা টেকনিশিয়ান বা আমরা যারা ক্যামেরাম্যান, স্টুডিওর যারা আমরা ছিলাম তারা জানি। তো ওই সারেগামাপা যেটা অদিতি মুন্সি ছিল, সেই সারেগামাপাতেও কিন্তু আমি ছিলাম, এবং সেই সময় তো সামান্য কিছুটা পরিচয় ছিল। পরে যখন সারেগামাপা থেকে ওদের সিজনটা শেষ হয়ে গেল, আমি হয়তো অন্য সারেগামাপায় চলে গেছি, বা অন্য সারেগামাপা শুরু হয়েছে, কারোর সঙ্গে আর যোগাযোগ থাকে না। ওই হয়তো কেউ একদিন এলো স্পেশাল একটা পারফর্ম করতে, নতুন যখন অন্য সিজন হয় তখন, তো তখন চিনতাম। তারপরে তো চলে গেল রাজনীতিতে, আমিও স্টুডিওতে আর খুব একটা ইন্টারেস্ট রাখলাম না, খেলার জগতে খুব একটা আর যাতায়াত বন্ধ করলাম, যদিও আমি খেলার জগতের সঙ্গে জড়িত তারপরেও ছিলাম। প্রচুর সন্তোষ ট্রফি, এই সমস্ত অনলাইন লাইভ আমি করেছি, যা আপনারা টেলিভিশনে দেখেওছেন। অদিতি মুন্সি তারপরে তৃণমূল এবং বিয়ে করলো দেবরাজকে। দেবরাজ চক্রবর্তী হচ্ছে বিধাননগর পৌরসভার কাউন্সিলর ছিল। তো দেবরাজ চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে গ্রেপ্তার করা হবে এই চিন্তাধারা নিয়ে তারা কিন্তু আদালতে গিয়েছিল এবং একটা রক্ষা কবচ চেয়েছিল, আদালত ফিরিয়ে দিয়েছিল, না রক্ষা কবচ দেওয়া হবে না। তখনই জানতাম আজ না হোক কাল দেবরাজকে গ্রেপ্তার করবে। পুলিশ কি বলছে? বলছে যে এই 2026-এর ভোটের আগে প্রায় দেবরাজ চক্রবর্তী এবং অদিতি, এই দুজনের সম্পত্তির যে পরিমাণ 100 কোটি টাকার মতো, সেটা অন্যান্য নামে ট্রান্সফার করা হয়েছে, তার যথাযথ প্রমাণ পাওয়া গিয়েছে এবং সেই কারণে গ্রেপ্তার। এবার জিজ্ঞাসাবাদ হবে এই এত সম্পত্তি এলো কোথা থেকে, তার সোর্স কি, এবং আরও অনেক অ্যালিগেশন রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর নামে। আজকেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশি জিজ্ঞাসাবাদও হবে, আদালতে তোলা হবে কালকে। তারপরে পুলিশ নিশ্চয়ই তাদের হেফাজতে চাইবে, 7 দিন হোক, 3 দিন হোক বা 14 দিন হোক, তারপর আদালত ডিসিশন নেবে কি করবে। তবে এটাও এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ খবর যে অদিতি মুন্সির স্বামী, অদিতি মুন্সি তো রাজারহাটের ছিল বিধায়ক এতদিন, এই ভোটে হেরেছে তরুণ জ্যোতির কাছে। আর দেবরাজ আগে কাউন্সিলর ছিল, বলা হয়ে থাকে এই রাজারহাট গোপালপুর, যেখানে অদিতি মুন্সি এতদিন বিধায়ক ছিল, ও নামেই বিধায়ক ছিল অদিতি মুন্সি, ওর বরই মানে দেবরাজই সব কিছু চালাতো। বাকি আরও অনেক কথা শোনা যাচ্ছে, ওদের নামে নাকি পাহাড় কেনা আছে, এগুলো আমি অতটা পাত্তা দিচ্ছি না এই খবরগুলোকে। বাকি 100 কোটি টাকা সম্পত্তির লেনদেন হয়েছে এই খবরটা, বা এই যে ওদের নামে অভিযোগটা আছে, এইটার নাকি অনেকটা সত্যতা পাওয়া গিয়েছে, তার ফলেই গ্রেপ্তার করা হয়েছে। এই দুটো খবর ছিল আপাতত, এবং পরবর্তী সময় অন্যান্য খবরাখবর নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে যারা জুড়ে আছেন। টাটা।